أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: إن الله يأمركم بالعدل إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا। সমস্ত প্রশংসা গুণগান ও স্তুতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন এই মর্মে যে তোমরা আমানত সমূহকে তার যথার্থ হকদারগণের নিকট পৌঁছিয়ে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতে কারিমার আলোকে গত কয়েক জুম্মা যাবৎ আপনাদের সম্মুখে নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। নেতৃত্বের জন্য গুণাবলী হলো 6টি, যা গত জুম্মায় তার আগের জুম্মায় আমি আপনাদের সম্মুখে বলেছিলাম। 1, সাহসিকতা। 2, দায়িত্বানুভূতি। 3, দূরদর্শিতা। 4, প্রজ্ঞা। 5, আমানতদারি। 6, সাথী বা কর্মী পরিচর্যা। নেতা হওয়ার জন্য এই 6টা গুণ অপরিহার্য। তার মধ্যে প্রথম 2টি গুণ আপনাদের সম্মুখে গত 3 জুম্মায় আমি আলোচনা করেছি। সাহসিকতা এবং দায়িত্বানুভূতি, এই 2টি গুণ আমি ব্যাখ্যা সহ আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আজকের জুম্মায় 3য় গুণটি আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে 4র্থ, 5ম, 6ষ্ঠ পর্যন্ত। 3য় গুণটি হলো দূরদর্শিতা। আমরা এটা মনে রাখবো, তারপরে আলোচনা শুনলে আমরা বুঝতে পারব। নেতৃত্বের জন্য দূরদর্শিতা একটি অপরিহার্য বিষয়। যার ভিতরে দূরদর্শিতা নাই তার নেতা হওয়ার কোনো অধিকার নাই। তার কারণ নেতার ভিতরে যদি দূরদর্শিতা না থাকে তাহলে সংগঠন হোক, জামাত হোক, দেশ হোক, যে কোনো মুহূর্তে হুমকির মুখোমুখি পড়তে পারে।
এবং বিপর্যয় সৃষ্টি হতে পারে। এই জন্য কোরআন মাজিদ তেলাওয়াতে যেটা জানা যায়, আল্লাহ পাক যাকে নেতৃত্ব দানের জন্য নির্বাচন করে তার মধ্যে তিনি দূরদর্শিতা দান করেন। এই দূরদর্শী সম্পন্ন ব্যক্তিরাই জাতির নেতা হয়, সংগঠনের নেতা হয়, জামাতের নেতা হয়। এর উদাহরণ কোরআন মাজিদের সূরা বাকারার 149 নম্বর আয়াতটি যদি আমরা পড়ি তাহলে এর ব্যাখ্যায় আমরা এই বিষয়টি জানতে পারব। ফিলিস্তিনে ক্ষমতাসীন আমালিকা সম্রাট, নাম ছিল তার জালুত। এই জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় বনী ইসরাইল সেনাপতি তালুত তার পিপাসার্ত সেনাবাহিনীকে নদী পার হবার সময় 1 অঞ্জলির বেশি পানি পান না করার নির্দেশ দেন এবং এই নির্দেশ দানের মাধ্যমে তিনি যুদ্ধে অবিচল থাকার যোগ্যতা কাদের আছে সে ব্যাপারে তিনি পরীক্ষা নেন। কোরআন মাজিদের সূরা বাকারার 149 নম্বর আয়াত আপনারা পড়বেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাটা, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন তার সেনাবাহিনী নিয়ে রওনা হল তখন তার সেনাবাহিনীকে লক্ষ্য করে সে বলল, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। একটি নদীর মাধ্যমে পরীক্ষাটা কি? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নদী পার হওয়ার সময় বা নদীর নিকটে গিয়ে পানি পান করবে, ওই নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত থাকতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে ব্যক্তি ওই পানির স্বাদ গ্রহণ না করবে সেই আমার দলভুক্ত হবে। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, এবং যে ব্যক্তি 1 অঞ্জলি পানি পান করবে, যে ব্যক্তি 1 অঞ্জলি পানি পান করবে সেও আমার দলভুক্ত। ফাশারিবু মিনহু ইল্লা কলিলুম মিনহুম, এরপর আল্লাহ তাআলা বলছেন যে নদীর নিকটে গিয়ে তারা সকলেই 1 অঞ্জলির বেশি, অর্থাৎ সকলেই পানি পান করে ফেলল। ইল্লা কলিলাম মিনহুম, অল্প সংখ্যক সৈন্যবাহিনী ব্যতীত। এরপরে আরো লম্বা ঘটনা আছে, সেদিকে আমরা যাব না। এটা একটা পরীক্ষা। এই জালুত ছিল দুর্দান্ত প্রতাপ সম্রাট। এই জালুতের বিরুদ্ধে যুদ্ধে রওনা হয়েছিল তালুত। এই তালুতের সৈন্যবাহিনীর মধ্যে বনী ইসরাইলের বর্ণনা মতে 80,000 সৈন্য ছিল। 80,000। তালুত তার সেনাবাহিনীকে পরীক্ষা করলেন যে দেখো, আমরা যে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যাওয়ার পথে একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করতে পারবে না। যদি পান করতে হয় তাহলে 1 অঞ্জলি, 1 অঞ্জলির বেশি পানি যে ব্যক্তি পান করবে সে আমার সৈন্যবাহিনীর সাথে থাকতে পারবে না। কিন্তু নদী পার হওয়ার সময় দেখা গেল যে সবাই পিপাসার্ত ছিল, তো সবাই অত্যন্ত পিপাসার্ত ছিল। পানি সামনে দেখে তারা ওই নির্দেশ ভুলে যায়, ভুলে গিয়ে ইচ্ছা মতো পানি দ্বারা সেখানে পান করে। কোরআনের ভাষায় ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত। এই অল্প সংখ্যক বলতে
তাফসিরের বিভিন্ন কিতাবে এসেছে 300-র কিছু অধিক। কেউ বলেছেন 313 জন, কেউ বলেছেন 317 জন, কেউ বলেছেন 319 জন। তো 313 জন ধরে নিই আমরা, 313 জন বাদে আর 80,000 সৈন্যের প্রায় সকলেই সেই নদীর পানি পান করে ফেলল। বনী ইসরাইল সেনাপতি তালুত তিনি বললেন, এই 313 জনই আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে, আর বাকি সকলকেই তিনি বাদ দিলেন, কাউকে আর সাথে নিলেন না। দেখা গেল এই 313 জন, এই 313 জন ইমানদার বনী ইসরাইলদের হাতেই আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেন। এই 313 জন সকলে ডাকেনি। ওই বাহিনী, ওই 313 জনের মধ্যে দাউদ আলাইহিসসালাম ছিলেন। তিনি তখন নবী হননি। যুদ্ধে গিয়ে তিনি তার ওই যে গুলতি, ওই গুলতিতে একটা প্রস্তর খণ্ড নিয়ে নিক্ষেপ করলেন জালুতের মস্তক লক্ষ্য করে, আর সেই এক প্রস্তর আঘাতেই, গুলতি দ্বারা নিক্ষিপ্ত এক প্রস্তর আঘাতেই দুর্দান্ত প্রতাপ জালুত সে নিহত হলো। সম্রাট যখন নিহত হলো তখন সৈন্য সব পালিয়ে গেল, বনী ইসরাইলের বিজয় সূচিত হলো। যে নদীটি তারা পার হচ্ছিল, ওই নদীটা হলো জর্দান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটি নদী। তাফসির ইবনে কাসিরের ভাষায় ওই নদীটাকে নাহরুশ শরিয়া বা শরিয়াতের নদী বলা হয়। এবং তালুতের বাহিনীতে যারা ছিল এই 80,000, কোরআনের ভাষায় এদেরকে মুমিন বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ মুমিনের সংখ্যা ছিল কতজন বলুন? 313 জন, আর সকলেই ফেল করেছিল। আর এই 313 জনের দ্বারা বরং বলা যায় একজন সৈন্যের, দাউদ আলাইহিস সালামের প্রস্তর আঘাতে সম্রাট নিহত হওয়ার মাধ্যমে বনী ইসরাইলদের বিজয় সূচিত হলো। বনী ইসরাইলদের বিজয় সূচিত হলো। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনার সামনে বললাম এই জন্য, এর মধ্যে আমাদের শিক্ষণীয় হচ্ছে এই যে এই ঘটনার দ্বারা এই যে তালুত যে জালুতের বিরুদ্ধে বনী ইসরাইলদেরকে নিয়ে লড়াই করতে গিয়েছিল, তালুতের কর্মী বাছাইয়ের একটা দূরদর্শিতা প্রমাণিত হয়। আল্লাহ পাক তালুতকে জ্ঞান দিয়েছিলেন যে বহু লোকের দ্বারা বিজয়ী হবে না, বিজয়ী হবে তাদের দ্বারা যারা পরীক্ষিত, কেবলমাত্র তাদের দ্বারা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। তালুত বুঝেছিলেন যে প্রকৃত মুমিন ছাড়া এই কাফেরদের উপরে বিজয় লাভ করা সম্ভব না। তাই তিনি একটা নদীর দ্বারা পরীক্ষা নিলেন, এবং সেই পরীক্ষায় 80,000-এর মধ্যে 313 জন উত্তীর্ণ হলো। তিনি তাদের নিয়েই যুদ্ধ করলেন। আল্লাহ পাক এই কম সংখ্যক সৈন্যের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে ওই আয়াতের যে আয়াতটি তেলাওয়াত করলাম, ওর শেষে আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কত ক্ষুদ্র দল কত বৃহত্তর দলকে পরাজিত করেছে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, তাদের ধৈর্যের গুণেই তারা তাদেরকে পরাজিত করেছে। তো তালুতের এই যে কর্মী বাছাইয়ের এই যে দূরদর্শিতা আল্লাহ তাআলা সকলকেই দেন না, বরং যোগ্য নেতাদের দ্বারাই যোগ্য কর্মী তৈরি হয়, যোগ্য কর্মী বাছাই করা সম্ভব হয়। এই ভোটের মাধ্যমে এটা হয় না। আমাদের এই দেশে যে এই যে গণতান্ত্রিক সিস্টেম, এই যে ভোট, এই ভোটের মাধ্যমে কখনোই এই যোগ্য নেতা বা যোগ্য কর্মী তৈরি হওয়া সম্ভবপর নয়। আমাদের দেশে নেতা হন কারা? আপনারা তো দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে যাদের লাঠির জোর আছে, যারা সন্ত্রাসী,
যারা দুর্নীতিবাজ, যে যত দুর্নীতি করতে পারবে সেই তত বড় নেতা, যার যত লাঠির জোর আছে সেই তত বড় নেতা। শুধু তাই নয়, যে মাঠে ময়দানে মঞ্চে যে যত গালিগালাজ করতে পারবে, যে যত মিথ্যাচার করতে পারবে, যে যত গীবত তহমত করতে পারবে, সেই হলো আমাদের বড় নেতা। ঠিক বলছি না? আপনারা তাকিয়ে দেখুন, সেই হলো বড় নেতা। শুধু তাই না, নেতা হওয়ার জন্য বা কর্মী বাছাইয়ের জন্য আধুনিক গণতন্ত্রে কোনো কোয়ালিটি নির্ধারণ করা নেই। আমি এর আগেও বলেছি যে বয়স্ক মানুষ হলেই হলো, তাই সে কোন জাতের, কোন বর্ণের, কোন গোত্রের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ঠিক না? নেতৃত্বের জন্য এখানে কোনো কোয়ালিটি নির্ধারণ করা নাই, কোনো কোয়ালিটি নির্ধারণ করা নাই। মনে করেন এই যে বিএনপিতে কি শুধু মুসলমান আছে, হিন্দু নাই? এই যে বাবু গয়েশ্বর রায়, এরা বিএনপির একজন নেতা নাই? আরো এরকম বহু নেতা আছে যারা, এই যে আওয়ামী লীগ যে দলটা, এতে হিন্দু নেই। অর্থাৎ এই সমস্ত দলগুলো দলের কর্মী হওয়ার জন্য মুসলমান হওয়ার শর্ত নয়, সালাত আদায় করার শর্ত নয়, তুমি ইমানদার কিনা এটা দেখার বিষয় নয়, তুমি মানুষ হলেই হলো। তুমি যে ধর্মের হও, যে বর্ণের হও, যে গোত্রের হও না কেন, তুমি মানুষ হলেই হলো, আমার দল তুমি করতে পারবে। শুধু এখানেই শেষ নয়, এই যে যারা বলছে যে ইসলামী দল দিন কায়েম করবে, এদের প্রতি মানুষের কিছু না আস্থা থাকলেও বর্তমানে এরা গণতন্ত্রের নামে হিন্দু প্রার্থী দিয়েছে। ঠিক না? হিন্দু প্রার্থী দিয়েছে না? আচ্ছা, আপনারা সাধারণ জ্ঞানে চিন্তা করুন, কোন মুশরিক কি মুসলিমদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে? সে কি দিন কায়েম করবে না তার হিন্দুত্ববাদ কায়েম করবে? কোন মুশরিক কোন মুসলিম দলের প্রতিনিধিত্ব করতে পারে না। এটা ইসলামী শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণ আল্লাহ তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাফাক ব্যতীত নয়। নাফাক বলতে কি বোঝানো হয়েছে তার ব্যাখ্যা এর আগে আমি দিয়েছি। নাফাক বলতে তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের চিন্তা চেতনা সবকিছুই নাফাক, অপবিত্র। যাদেরকে আল্লাহ তাআলা নাফাক বলে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অপবিত্র বলে ঘোষণা করেছেন, মুশরিকদেরকে, তারা কিভাবে মুসলিমদের প্রতিনিধি হয়? এগুলো হচ্ছে কেন? এই যে তথাকথিত এই গণতন্ত্র আমাদেরকে সেই পথে নিয়ে গেছে। মুখে ইসলাম করলেও গণতন্ত্রের নিয়ম ধারা বজায় রাখতে গিয়ে আমরা হিন্দুদের সাথে আপোষ করছি, হিন্দুদের পূজা মণ্ডপেও যাচ্ছি। ঠিক না? আল্লাহ রসুল বলেছেন, যেখানে মূর্তি পূজা হয় সেখানে আল্লাহর লানত নাজিল হয়। তার কারণ যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করা হয়েছে তারা হলো মুশরিক, মূর্তি পূজক। ঠিক না? কুরআন মাজিদ পড়ুন। যারা মূর্তি পূজক, যারা মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ইবাদত করে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। তারা কখনোই জাহান্নাম থেকে মুক্ত হবে না। আর এই জন্য মূর্তি পূজা থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য নবী রাসূলদের আগমন ছিল। ঠিক বলছি তো? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন না করেছিলেন? কোনটা বলুন? মূর্তি তিনি ওই ভাঙেননি। সেই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এই কাহিনী তো আপনারা জানেন। শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি তিনি মূর্তি ভাঙেননি? কাবা গৃহে মূর্তি রেখেছিলেন। 380টা মূর্তি একেবারে গুড়িয়ে দিলেন, ভেঙে দিলেন, কাবা গৃহে ধুয়ে মুছে সাফ করলেন। তারপরেও আল্লাহ রসুল ওমরকে বলছে যে, ওমর তুমি কাবা গৃহের ভিতরে আবার ঢোকো, দেখো সেখানে আর কোনো মূর্তি টুর্তি আছে কিনা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা গৃহে ঢুকে দেখেন যে ওই কর্নারে ভঙ্গুর অবস্থায় একটা মূর্তি এখনো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে কুড়ালের এক আঘাতে একেবারে সামুয়াল করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। বাড়ি মারা শেষ, মূর্তি ভেঙে যাওয়া শেষ। ওই মূর্তির ভিতর থেকে অতি কৃষ্ণকায় ছোট্ট একটা মহিলা, ওই লম্বা চুল, মাথার চুল ছিটতে ছিটতে বেরিয়ে দৌড় মারলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না, হতচকিত হয়ে গেছেন। ব্যাপারটা কি? এসে আল্লাহ রসুলের কাছে বললেন ঘটনা বললে আল্লাহ রসুল বললেন, ওই হলো শয়তান, ওই হলো শয়তান। যেখানে মূর্তি পূজা হয়, যেখানে শিরক করা হয়, সেখানে শয়তান ওই মূর্তির ভিতরে থেকে মানুষকে প্ররোচিত করে। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বানু তায়েফের বানু সকিফ গোত্র, যারা উজ্জা দেব মূর্তির পূজা করত। আল্লাহ রসুল খালিদকে পাঠিয়ে দিলেন, যাও ওটা গুড়িয়ে দিয়ে এসো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহিনী নিয়ে গেলেন, 40 জনের এক বাহিনী নিয়ে গিয়ে ওই দেবালয়ে ঢুকে উজ্জা মূর্তিকে লক্ষ্য করে, তাকে ভাঙার আগে উজ্জাকে লক্ষ্য করে বলছেন, ইয়া উজ্জা কুফরানাকা লা সুবহানাক ইন্নী রাআইতুল্লাহি কদ আহানাক। হে উজ্জা, আমি তোমাকে অস্বীকার করছি, সুবহানাক, এবং তোমার পবিত্রতা বর্ণনা আমি করছি না। মুশরিক অবস্থায় তোমার পবিত্রতা বর্ণনা করতাম, কিন্তু এখন আমি তোমাকে অস্বীকার করছি। ইন্নী রাআইতুল্লাহি কদ আহানাক, কেননা আমি দেখছি আল্লাহ তাআলা তোমাকে অপমানিত করেছেন, তোমাকে লাঞ্ছিত করেছেন, তোমাকে ভুলুণ্ঠিত করেছেন। এই বলে তিনি তার বর্ম দিয়ে মূর্তির উপরে আঘাত করলেন, মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক ওই মূর্তির ভেতর থেকে ওই রকম এক কালো কৃষ্ণকায় এক মহিলা, চুল ছিটতে বেরিয়ে দৌড়িয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের নিকটে এসে বললে, আল্লাহ রসুল ওই কথাই বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তবে যেখানে মূর্তি পূজা হয় সেখানে শয়তান থাকে। কি থাকে বলুন? সেখানে শয়তান থাকে, সেখানে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মায়েদার মধ্যে 4টি জিনিসকে নাফাক এবং শয়তানের কাজ বলে উল্লেখ করেছেন। কয়টা জিনিস বলুন? এগুলো মুখস্থ করুন। সূরা মায়েদার ভিতরে আয়াত নম্বরটা আমি এখনই বলতে পারছি না, মনে নেই। আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন যে মদ, জুয়া এবং পূজার বেদী সমূহ, আর একটা কি লটারি, এই 4টি, মদ, জুয়া, পূজার বেদী আর হলো লটারি, এই 4টি জিনিসকে আল্লাহ পাক বলেছেন রিজসুন, এটা নাফাক, আমালিশ শাইতান, এটা শয়তানের আমল, ফাজতানিবুহু, তোমরা এগুলিকে পরিহার করো। তাহলে 4টির মধ্যে একটা আছে কি? মূর্তি পূজা। এটা নাফাক কাজ। অতএব যেখানে মূর্তি পূজা হয়, যেখানে শিরক হয়, সেখানে আল্লাহ লানত বর্ষিত হয়, সেখানে শয়তান থাকে। কোন মুসলিম সেখানে গিয়ে ওই মূর্তি পূজকদের ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারে না। সেখানে যাওয়া মানে তাদের শুভেচ্ছা করা মানে ওই মূর্তি পূজাকে মেনে নেওয়া, ওই মূর্তি পূজাকে মেনে নেওয়া। শুধু তাই না, তাদেরকে সন্তুষ্ট করার জন্য ইসলামের একটি স্তম্ভ সিয়ামকে তাদের পূজার সাথে তুলনা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলেছে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এক জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি? আমরা এই আধুনিক গণতন্ত্রে কখনো মানুষ, যোগ্য নেতৃত্ব, দূরদর্শী সম্পন্ন নেতা তারা কখনোই লাভ করতে পারে না। আজকে আমাদের দেশে যারা নেতৃত্ব নির্বাচন করেন, নির্বাচক মণ্ডলীর যেমন দূরদর্শিতা নেই,
বরং যারা নেতা এবং যারা নেতা তাদের তো দূরদর্শিতার কোনো বালাই নেই, তাদের দূরদর্শিতার কোনো বালাই নেই। তারা একটু চিন্তা করে না যে এই কাজটা করলে জাতি কিভাবে নেবে এবং তার পরিণতি কি হবে। এই পরিণতি সম্পর্কে তারা অজ্ঞ, এই দূরদর্শিতা তাদের ভিতরে নাই। অতএব যার ভিতরে দূরদর্শিতা নাই, যে মনে করে উদ্ভূত পরিস্থিতিতে এই কাজটা করতে হবে, কিন্তু সেই কাজটার পরবর্তী ফল কি দাঁড়াবে, এই দূরদর্শিতা যে নেতাদের ভিতরে নাই, তারা জাতির নেতা হতে পারে না। দূরদর্শী নেতার একটা নমুনা আপনাদের একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা আমি আপনাদের সম্মুখে আগেও বলেছি। তিনি বলছেন, আফরাসুন নাসি সালাসা, মানুষের মধ্যে সর্বাধিক দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনজন। কয়জন বলুন? তিনজন। এই হাদিসটি আমি আগেও বলেছি। প্রথম হচ্ছে সাহিবু ইউসুফ, হিনা ক্বালা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এক নম্বর দূরদর্শী সম্পন্ন ব্যক্তি বলা হচ্ছে শিশু ইউসুফকে কুরাইকারী আজিজে মিশর, অর্থাৎ মিশরের রাজস্ব মন্ত্রী। তিনি ইউসুফ আলাইহিসসালামকে কুরাই করার পরে ইউসুফ আলাইহিসসালামের চেহারা, তার চাউনি, তার কথা বলার ভঙ্গিমা, তার হাঁটা চলা ইত্যাদি এইগুলো দেখে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে তিনি চিনতে পেরেছিলেন। তাই স্ত্রীর কাছে নিয়ে দেওয়ার সময় তিনি কি বলেছিলেন যে লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু, একে সম্মানের সাথে রাখো, একে সম্মানের সাথে রাখো, একে যেন চাকর মনে করো না, একে যেন কৃতদাস মনে করো না, একে সম্মানের সাথে রাখিও। আসা আইয়ান ফানা, সে ভবিষ্যতে হয়তো আমাদের কোনো উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করব, একে সেইভাবে লালন পালন করিব। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে দূরদর্শিতা। একটা কিছু দেখেই আশ করে নেওয়া যে এর ভিতরে এই জিনিসটা আছে, এই জিনিসটা এর ভিতরে আছে। দ্বিতীয় হচ্ছে অসাহিবাতু মূসা, মূসা আলাইহিস সালামের স্ত্রী, যে স্ত্রী তার পিতাকে বলেছিল ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, বলেছিল যে হে আব্বা, আপনি এই লোকটাকে আপনার কর্ম সহযোগী হিসাবে নিযুক্ত করুন। এটা মূসা আলাইহিস সালামের সাথে বিয়ের আগের কথা হচ্ছে। কেননা আপনার কর্ম সহযোগী সেই হতে পারে কবিয়ুল আমিন, যে শক্তিশালী এবং বিশ্বস্ত। মূসা আলাইহিস সালামের স্ত্রী বিবাহের আগে মূসা আলাইহিস সালাম সম্পর্কে তার পিতার কাছে এই মন্তব্য করছেন। কত বড় দূরদর্শী সম্পন্ন মহিলা ছিলেন, চিন্তা করুন। শুআয়ব আলাইহিস সালাম যখন কন্যাকে জিজ্ঞেস করলেন, তুমি তার দুইটা গুণের কথা বলছো, যে শক্তিশালী এবং বিশ্বস্ত, এর প্রমাণ কি পেয়েছো তুমি? তখন ওই মেয়ে তার পিতা শুআয়বকে বলছে যে ওই কুয়া থেকে যে পানি উঠানো হয়, কুয়ার কভারটা অনেক ভারী, কয়েকজন রাখাল ধরে উঁচু করে, এবং কুয়ার যে বালতি কয়েকজন রাখাল ধরে নিচে নামায়, তারপরে কয়েকজনে বালতি পানি টেনে উঠিয়ে তাদের পশুদেরকে খাওয়ায়, পশুদেরকে পান করায়। অথচ এই ব্যক্তি একাই কুয়ার কভার উঁচু করলো এবং বালতি নিজেই একাই কুয়ার ভিতরে দিয়ে একাই পানি টেনে তুললো। এর দ্বারা আমি বুঝলাম যে লোকটা অত্যন্ত শক্তিশালী আর বিশ্বস্ত। এই জন্য বলছি যে আপনি যখন আমাকে বললেন যাও লোকটাকে ডেকে আনো, আমি যখন গিয়ে তাকে বললাম যে আমার আব্বা আপনাকে ডেকেছেন, তখন ইনি বলছেন যে দেখো, যেহেতু তুমি একজন মহিলা, তুমি আমার সামনে দিয়ে চলাটা শরীয়ত সম্মত নয়, অতএব তুমি আমার পিছনে থাকো, আমার পিছন থেকে রাস্তার ডিরেকশন দাও। তাই আমি বুঝলাম যে লোকটা বিশ্বস্ত। বল আলহামদুলিল্লাহ। দেখুন, এটাকে বলা হয় দূরদর্শিতা, এটাকে বলা হয় দূরদর্শিতা। শুআয়ব আলাইহিস সালাম মেয়ের কথাকে অ্যাকসেপ্ট করলেন এবং মূসার সঙ্গে
ওই মেয়েটিকে বিবাহ দিলেন 10 বছর তার রাখালি করার শর্তে। 3 হচ্ছে যে 3 হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ইস্তাখলাফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর দূরদর্শী সম্পূর্ণ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, খেলাফতের জন্য নির্বাচিত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কথাই বলেছিল, অনেক কথাই বলা হয়েছিল যে আপনি ওমরকে খেলাফতের জন্য নির্বাচন করছেন, সে তো অত্যন্ত রাগী মানুষ, কথায় কথায় তরবারি বের করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ওমরের ঘাড়ে যখন দায়িত্ব চেপে বসবে তখন ওমর কাঁটার মতো সোজা হয়ে যাবে। আর আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি উমরকে কেন খেলাফতের জন্য নির্বাচন করে এসেছো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার দৃষ্টিতে ওমর চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কেউ ছিল না, তাই আমি তাকে খেলাফতের দায়িত্বের জন্য নির্বাচন করে এসেছি। এই হলো দূরদর্শিতা। নেতা হওয়ার জন্য অবশ্যই এই দূরদর্শিতা তার ভিতরে থাকতে হবে। নেতৃত্বের জন্য ব্যক্তির দূরদর্শিতা এবং বিচক্ষণতার প্রতি সর্বাধিক দৃষ্টি দিতে হবে। তা না হলে সংগঠন, জাতি অনেক সময় হুমকির মধ্যে পড়তে পারে। নেতা আবেগী হলে হবে না, একটা কিছু দেখেই তার উপরেই সিদ্ধান্ত নেবে, তা করলে হবে না। অনেক চিন্তা ভাবনা করে বিচক্ষণতার সাথে তাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো নেতৃত্বের 3 নম্বর গুণ হলো। 4 নম্বর গুণ হলো প্রজ্ঞা, যেটাকে আরবিতে হিকমত বলা হয়। হিকমত অর্থ প্রজ্ঞা, অর্থাৎ গভীর জ্ঞান এবং রায়দানের ক্ষমতা। রায়দানের ক্ষমতা, যার ভিতরে গভীর জ্ঞান আছে এবং যিনি মামলার পক্ষে বিপক্ষে শুনে সঠিক রায় প্রদান করতে পারেন, এই ধরনের ব্যক্তিকে, জিনিসকে বলা হয়েছে প্রজ্ঞা। যার ভিতরে এই প্রজ্ঞা আছে তিনি জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। এর উপমা দেখুন, দাউদ আলাইহিস সালামের পুত্রের নাম ছিল কি? সুলাইমান আলাইহিস সালাম। কুরআন মাজিদে সূরা আম্বিয়ার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত পড়বেন, সেখানে একটি ঘটনার কথা বলা আছে। আল্লাহ পাক বলছেন, অর্থাৎ ঘটনাটা হলো এই যে দাউদ আলাইহিস সালামের রায়ের উপরে সুলাইমান আলাইহিস সালামের রায়কে প্রাধান্য দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছেন যে দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারস, তোমরা স্মরণ করো দাউদ এবং সুলাইমানকে যখন তারা একটি শস্য ক্ষেত সম্পর্কে বিচার করেছিল। ইজ নাফাসাত ফিহি গনামুল কওম, যে শস্য ক্ষেত্রে প্রবেশ করেছিল তার কওমের মেষপাল রাত্রিবেলা সে শস্য ক্ষেত্রে প্রবেশ করে শস্য ক্ষেত্রটা নষ্ট করে দিয়েছিল। ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, এবং আমরা তাদের পিতা পুত্রের বিচার ফয়সালাকে গভীরভাবে প্রত্যক্ষ করছিলাম। ফাফাহামনাহা সুলাইমান, আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে আমরা দাউদের উপরে সুলাইমানকে মীমাংসার বুঝ দান করলাম। ওয়াকুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, বস্তুত আমরা দাউদ সুলাইমান উভয়কে হিকমত এবং প্রজ্ঞা দান করেছিলাম। দাউদ আলাইহিস সালাম ছিলেন নবী, আবার দিকে রাষ্ট্রনায়ক, আবার বিচারক। দাউদ আলাইহিস সালামের নিকটে মানুষ বিচার নিয়ে আসতো, মামলা নিয়ে আসতো, আর দাউদ আলাইহিস সালাম তার ফয়সালা দিতেন। সুলাইমান আলাইহিস সালাম তখন নবীন হননি। এই আয়াতের কাহিনীটা হলো এই যে একটি আঙ্গুর বাগান, যে বাগানে প্রতিবেশীর মেষপাল ঢুকে সে আঙ্গুর বাগানটা একবার তছনছ করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। এখন বাগান মালিক দাউদ আলাইহিস সালামের কাছে মামলা নিয়ে আসলেন। দাউদ আলাইহিস সালাম উভয়ের কথা শুনে তিনি রায় দিলেন যে ক্ষতিপূরণ স্বরূপ ওই বকরির মালিক তার বকরির পালটা এই আঙ্গুরের বাগানের মালিককে দিয়ে দেবে। সুলাইমান আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, তিনি তখন নবী হননি। সুলাইমান আলাইহিস সালাম পিতাকে বলছেন, আব্বা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা রায় টেনে দিতে পারি, যদি আপনার পছন্দ হয় আপনি সেটা গ্রহণ করবেন, আর না হলে করবেন না। দাউদ আলাইহিস সালাম বলছেন, তা ঠিক আছে, করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আব্বা, প্রথম কথা হলো এই যে বকরির মালিক
তার বকরির পাল আঙ্গুর বাগানের মালিককে দিয়ে দেবে। আর বাগানের মালিক 1 বছর ওই বকরি পাল লালন পালন করবে, তাদের খাওয়াবে, বিনিময়ে সে তার দুধ পান করবে এবং তার থেকে অন্যান্য সুবিধা সে গ্রহণ করবে। অপরদিকে এই বকরির মালিক এই আঙ্গুর বাগানের মালিকের আঙ্গুর বাগানটা পরিচর্যা করবে 1 বছর। 1 বছর পরে যখন বাগানের গাছগুলো পূর্ব অবস্থায় ফিরে আসবে, তখন বাগানের মালিক ওই বকরির মালিককে দিয়ে দেবে, আর বকরির মালিক আঙ্গুরের বাগানের মালিককে দিয়ে দেবে। দাউদ আলাইহিস সালাম এইটাকেই গ্রহণ করলেন যে হ্যাঁ, এইটাই সঠিক বিচার আছে। বোন আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম কিন্তু তখন নবী, আর সুলাইমান আলাইহিস সালাম তখন নবী হননি। আরো একটা ঘটনা বুখারীতে এসেছে যে 2 মহিলা, একজন বয়স্ক একজন কম বয়স্কা, পুকুরে গোসল করতে নেমেছে। 2 জনের 2 বাচ্চা পুকুরের ঘাটের উপরে রেখে গোসল করাকালীন নেকড়ে এসে একজনের বাচ্চা উঠিয়ে নিয়ে গেছে। নেকড়ে বাঘ 2 জন গোসল করে উঠে দেখে যে একটা বাচ্চা আছে আর একটা নেই। যেটা আছে এবার ওইটা নিয়ে 2 মহিলার ভিতরে ঝগড়া শুরু হয়েছে। এ বলছে আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। ঝগড়ার মীমাংসা কি হবে? যে চলো আমার নবী দাউদের কাছে যায়। দাউদ আলাইহিস সালামের কাছে আসলে তিনি উভয়ের কথা শুনে বললেন যে উভয়ের কথা শুনে অপেক্ষাকৃত বয়স্কা মহিলা যে, তিনি তার পক্ষে রায় দিলেন যে বাচ্চারা এই বয়স্ক মহিলাই পাবে। সুলাইমান আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, তিনি তখন নবী হননি। তিনি বলছেন, আব্বা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা রায় টেনে দিতে পারি। তা কি? তো বলছে তাহলে আপনার সামনে আপনি তাহলে দেখুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা ছুরি নিয়ে এসো এবং বাচ্চাটিকে টেবিলের উপর রাখো। আমি সবার সামনে বাচ্চাটাকে মাঝখান থেকে কেটে 2 জনের 2 ভাগ দিয়ে দেবো, 2 জনের 2টা অংশ দিয়ে দেবো, যেহেতু 2 জন দাবিদার, 2 জনের দিয়ে দেবো। এই কথা বলার সাথে সাথে অপেক্ষাকৃত কম বয়স্কা মহিলা যে, সে ছুটে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাত জোড় করে বলছে, হুজুর আপনি বাচ্চাটাকে এইভাবে কেটে 2 টুকরো করবেন না। আমি আমার বাচ্চার দাবি ছেড়ে দিচ্ছি, তবে আমার বাচ্চাটা বেঁচে থাক, আপনি বাচ্চাটা ওই বয়স্ক মহিলাকে দিয়ে দেন। মহিলাটি এসে, কম বয়স্ক মহিলাটি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে করজোড় করে এই কথা বলছেন। ওই অথচ বেশি বয়স্কা যে মহিলা, সে চুপ করে দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম তখন পিতাকে বলছেন যে আব্বা এবার আপনি রায় টেনে দিন, এ বাচ্চা কার? তখন পিতা দাউদ আলাইহিস সালাম বলেন, বাচ্চা তো এই কম বয়স্ক মহিলাটি, তাকে দিয়ে দেওয়া হলো। বোন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আল্লাহর দেওয়া হিকমত, হ্যাঁ, এই হচ্ছে প্রজ্ঞা। আরো একটা ঘটনা আছে, এটাও সহিহ বুখারীর ঘটনা। 4 জন যুবক এসে দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ করছে যে পাশের বাড়ির এক মেয়ে তার পোষা কুকুরের সাথে ব্যভিচার করে। তাহলে তাকে ধরে আনা হলো। দাউদ আলাইহিস সালাম তার শাস্তি রায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাম পিতাকে বলছেন, আব্বা আপনি যদি রায়টা আমাকে দিয়ে দিতেন তাহলে আমি আপনাকে বিচারটা করে দেখাতাম। তা ঠিক আছে, দেখাও। এবার 4 যুবককে এক ঘরে রাখা হলো, একজন করে ডাকা হচ্ছে। সে কুকুরটার রং কেমন ছিল এই একরকম বলছে, বলার পরে দেখেন আলাদা এক ঘরে রেখে দেওয়া হচ্ছে, এজন্য আবার ওদের সাথে সাক্ষাৎ না করতে পারে। আর একজনকে ডাকা হলো, কুকুরের রংটা কেমন ছিল সে আর এক রকম বলছে। 4 জনে 4 রকম বললো। সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদকে বলছেন যে তাহলে এবার আপনি রায় দিন। দাউদ আলাইহিস সালাম বললেন যে না, এই 4 যুবকই এই মেয়েটির উপরে অপবাদ দিয়েছে, অতএব এই অপবাদের শাস্তি তাদের উপরে আরোপ করা হলো। এটা হলো প্রজ্ঞা। এই প্রজ্ঞা আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দেন। আজকে সময় শেষ হয়ে গেছে, আগামী জুমায় এইখান থেকে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে গুণাবলী সম্পন্ন নেতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রাহিম।